আসসালামু আলাইকুম। চ্যানেল 14 এর নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজ পাঠ করছি কবি সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি গ্রন্থ থেকে। ১৭ মে সোমবার ১৯৭১। আশপাশের বাড়িতে মৃত্যুর বিভীষিকা, সন্তানহারা জননী, স্বামীহীনা স্ত্রী, পিতৃহীন শিশুর মুখ দেখি, গ্রামে গ্রামে মরণলীলা, শহরের পথে সন্ত্রস্ত পথিকের নিঃশব্দ পদচারণা। তবুও হারামজাদারা স্বাভাবিক অবস্থায় বলে যাচ্ছে। শুনি নারীদেহ নিয়ে কামার্ত পশুরা ছিনিমিনি খেলছে, তরুণ তাজা কিশোর যুবকের রক্ত শুষে নিচ্ছে। আল্লাহ আর কত শোনাবে, কত দেখাবে, এবারে শেষ করো প্রভু। আজ ইডেন বিল্ডিংয়ে, মতিঝিলে, 2টি ব্যাংকে ও নিউ মার্কেটে টাইম বোম ফেলে গেছে। কোনো কাগজে খবর বের হবে কিনা জানি না। এই দিনে শহীদ জননী জাহান ইমাম যা লিখেছিলেন। ১৭ মে সোমবার ১৯৭১। রেডিও টিভিতে বিখ্যাত পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিয়েও কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয়। তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ার কূটকৌশল শুরু হয়েছে। আজকের কাগজে ৫৫ জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার, রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীর নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে ব্যায়নেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই। আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না দেখে সই করতে বাধ্য হয়েছেন তাতেও আমার সন্দেহ নেই। আজ সকালের কাগজে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চয়ই স্তম্ভিত হয়ে বসে রইবেন খানিকক্ষণ এবং বলবেন, ধরনী দ্বিধা হও। এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি স্বয়ং গোয়েবলসও লিখতে পারতেন কিনা সন্দেহ। এই পূর্ব বাংলার কোনো প্রতিভাধর বিবৃতিটি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে হচ্ছে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। চ্যানেল 14 এর সাথে থাকুন।